সাদেকুদ্দিন সেলিম ভাই, আপনি বলছিলেন যে সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে অভ্যুত্থানের রক্তাক্ত একটা অভ্যুত্থান, রক্তাক্ত একটা বিপ্লব, এরপরে এত দ্রুত আওয়ামী লীগ নিয়ে আলোচনা করব এটা আমরা ধারণা করিনি। হুম। এখানে আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করেছে। এটা কিছু অগ্নিসংযোগ করছে আপনার কিছু দুষ্কৃতিকারী, এবং আপনার এটা খুবই একটা সহজ ব্যাপার। আমরা তো এটা তো আন্দোলনটা ভারত থেকে পরিচালিত হচ্ছে। ভারতে এই বিষয়টা আছে। ভারতের বড়, বড় শহরে যেই ঘটনাগুলো ঘটে, হুম। সেই ঘটনাগুলো কিন্তু গ্রাম থেকে এসে অথবা আপনার শহরতলি থেকে এসে ঘটনা ঘটিয়ে আবার না, শহরতলিতে তাহলে চলে যায়। ভারতের ইন্ধনে এখানে পা দিচ্ছে কারা? না, ভারতের ইন্ধনে পা দিচ্ছে। আপনি যে বলতেছেন যে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ২-৪ টা বাস-টাস পোড়াচ্ছে, এটা ভারতের সংস্কৃতি। ভারতে এইভাবেই আপনার একটা সংকট সৃষ্টি করে, মূল বোম্বে, দিল্লি বা কলকাতা শহরের মধ্যে যখন একটা ঘটনা ঘটায়, সেটা কিন্তু ওইখানকার বাসিন্দারা ঘটায় না। এটা ভাড়াটিয়েরা আনে। বাংলাদেশেও এখন এখানে তো না, এটাকে অনেক ব্যানার সময় বলা ধরলে হয় যে এটা সাউথ এশিয়ান সহিংসতার মডেলটা মানে এরকম, এটা বা প্রেক্ষাপটটা এরকম। মানে না, এখন আমাদের এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্যের যে জায়গাটা আছে, এই সুযোগটা নিচ্ছেন কিনা আমাদের বিশেষজ্ঞরা কিংবা আপনারা বিভিন্ন সময় না, বলছেন এই কথা? এই বিতর্ক আপনার অনৈক্যের একটা সুযোগ তো নিচ্ছেই, এবং একটা অংশ তো অনৈক্য সৃষ্টি করছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। এই মুহূর্তে একটা অনুকূল পরিবেশে মনে হচ্ছে যে একদম পূর্ণিমার চাঁদটা একদম তাদের হাতে ধরা দিচ্ছে। এরকম একটা কিছু মনে করে তারা আপনার এই ধরনের একটা অনৈক্যের একটা সুযোগ সৃষ্টি করতেছে। এখন এখানে আমরা যে আমাদের টোটাল ফোকাসটা হওয়া দরকার নির্বাচন কেন্দ্রিক। আপনার একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে যখন অগাস্ট মাসের ৭ তারিখে যখন বিএনপি নির্বাচন দাবি করলো ৩ মাসের মধ্যে নির্বাচন, তখন সারা বাংলাদেশে একটা গেল রব উঠে গেল যে শহীদের রক্ত শুকায় নেই, এত তাড়াতাড়ি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এখন প্রতিটি জনে উপলব্ধি করতে পারছে যে নির্বাচন প্রলম্বিত হওয়ার মজাটা তারা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারতেছে। একদিকে সমস্ত বিনিয়োগ টিনিয়োগ হইতে আরম্ভ করে এগুলো বললে অনেক কথা, আরেকদিকে হলো একটা অংশ চাচ্ছে না যে নির্বাচনটা যথাসময়ে হোক। নির্বাচনটা যথাসময়ে না হোক, ওই জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে, ওই জন্য তারা যমুনা ভবন ঘেরাও করার ঘোষণা দিচ্ছে। আপনি ৮ দলের কথা বলছেন? ৮ দল সাথে আরো কিছু দল থাকতে পারে বা আওয়ামী লীগও থাকতে পারে। তারা চায় যে নির্বাচনটা যথাসময়ে না হোক, না হলে তাদের জন্যই সুবিধা। এখন নির্বাচনটা তো হয়ে গেলে এখন তারা একটা আধা সরকারি মর্যাদা ভোগ করতেছে, ইউনিয়ন পরিষদে ৪ ডালের ভাগ পাচ্ছে, তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে একটা আনুকূল্য পাচ্ছে, সেটা হয়তো বন্ধ হয়ে যাবে। সেই কারণে নির্বাচনটা প্রলম্বিত করাই বন্ধ হবে। তারা তো মনে করছেন নির্বাচন হলে তারা ভালো ফলাফল করবেন, নির্বাচনে ভালো তারা বিভিন্ন জায়গাতে তারা জয়ী হয়ে আসবেন। মনে মন করা খেলে তো আর কোনো সমস্যা নেই। নির্বাচনে ভালো ফলাফল, অতীতের ইতিহাস যদি আমরা টেনে আনি, তাইলে নির্বাচনের ফলাফল কি হবে এটা আমরা ভালো করে বুঝে গেছি। এগুলো বলে তো লাভ নাই। এখানে আপনার অনেকেরই আপনার জামানত বর্তমান দেখেন, নির্বাচন দেখার জন্য বলছে। বর্তমানটাই দেখতেছি। বর্তমানটা কিন্তু আমাদেরকে অতীতটাও দেখতে হবে। এমন কোন ঘটনা ঘটে নাই যে আপনার ৩ আসন থেকে ৩০০ আসন পেয়ে যাবে, এরকম আস্ফলন করার মতো কোনো ঘটনা ঘটে নাই। একটা আসনও পায় নাই এই মুহূর্তে ২০টা আসন পেয়ে যাবে, এই ধরনের ঘটনাও আপনার ঘটে নাই। ২৬ সালে নির্বাচন, আগের প্রেক্ষাপট ২৬ এর প্রেক্ষাপট। এখন দেখেন, আমি আপনাকে বলি, বাংলাদেশের আমাদেরকে এত বোকা বা বাংলাদেশের ভোটারদেরকে এত বোকা মনে করার কোনো কারণ নাই, বুঝছেন না? এটা মুরিদদেরকে মনে করতে পারে, কিন্তু আপনার একজন ভোটার ৩টা ভোট দেয়। ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বারে ভোট দেয়, মহিলা মেম্বারে ভোট দেয়, চেয়ারম্যানের ভোট দেয়, আপনার মেয়রের ভোট দেয়, কাউন্সিলর ভোট দেয়, মহিলা কাউন্সিলর ভোট দেয়। আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের যুক্তি হলো যে 2টা ব্যালটে কিভাবে ভোট হবে? 3টা ব্যালটে যেখানে ভোট হচ্ছে, 2টা ব্যালটে ভোট হলে তো কোনো সমস্যা নেই। আপনার ভোট কেন্দ্র আরো বাড়িয়ে দেবো। ঐক্যমত্য কমিশনে 30টা রাজনৈতিক দলের মধ্যে 28টি রাজনৈতিক দল যেখানে একমত হয়েছে যে নির্বাচন এবং ভোট গণভোট একই দিনে হওয়ার জন্য, এই ঐক্যমত্য কমিশন ইচ্ছাকৃতভাবে একটা সংকট তৈরি করার জন্য একটা লাইন লিখে দিয়েছে যে নির্বাচনে আগে হতে পারে, নির্বাচনের দিনে হতে পারে। এই সংকটটা তারা সৃষ্টি করেছে এবং অযাচিতভাবে কিছু আপনার পরিবর্তন করে সংকটটা সৃষ্টি করছে। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। এই ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থার মধ্যে আগামীকালকে যদি কোনো ভাষণ দেয়, তাহলে সুনির্দিষ্ট ভাষণ দিবেন। সম্মানিত প্রধান উপদেষ্টা 12টার সময় আমি আপনার মুখ থেকে শুনছি, আগামীকালকে যদি কোনো ভাষণ দেয় তাহলে তাদের টোটাল ফোকাসটা থাকা দরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য, এবং নির্বাচনের প্রতিহত করার জন্য, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য, প্রলম্বিত করার জন্য, যা যা বাধা আসবে সেটা উপড়ে ফেলার জন্য কালকে দৃঢ় কণ্ঠে বললে অনেক সমাধান হবে। অসংখ্য ধন্যবাদ।